এই হচ্ছে সুন্দরী চিয়াংমাই। বাহ, এটা ফ্রুট ব্যাগিং করা না? এই আমরা কি আম এটা? এটা কামারামণির ভাই পরিমণি। পরিমণি আমরা মা কি খিরি টেস্ট, এটা আবার কেমন নাম জানি না, এটা খিরি টেস্ট আম। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আমার আশেপাশে ফল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে আমি আমাদের বরগুনা জেলার একটি থাই ভ্যারাইটি আম বাগানে আছি। আমি এই জেলার অনেক আম বাগানেই ঘুরেছি যেখানে প্রচুর দেশীয় প্রজাতির আম রয়েছে, আমরা জানি, আপনারা জানেন, কিন্তু এই বাগানটি একদম টোটালি ডিফারেন্ট। এই বাগানে কিন্তু প্রচুর থাই ভ্যারাইটির আম রয়েছে, যেমন ব্যানানা ম্যাঙ্গো, এই যে দেখেন ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, ডকমাই রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির আম রয়েছে। তো আমরা কিউজাই আম রয়েছে, আমরা এই বাগানটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই বাগানে কিন্তু প্রচুর ফলন হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বাগানের প্রচুর আম বিক্রি করা শেষ হয়ে গেছে। এখন সেরকম একটা আম নেই, তারপরেও যে যে আম আছে আমরা সেগুলোই আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে আমি দেখাবো। এবং এই বাগানটির অবস্থান কোথায়, বাগানের মালিককে আমি সবই ডিটেলস আপনাদেরকে জানাবো। তো পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকুন, এই বাগানটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দেবো। ধন্যবাদ সবাইকে। বাগানে আসলে এই বাগানটিতে প্রচুর পরিমাণে আম এসেছে, আপনারা দেখেন। এই মুহূর্তে ব্যানানা ম্যাঙ্গো আছে, আমি আগেই বলেছি যে আম কিন্তু তার বিক্রি প্রায় শেষ, তারপরেও আপনারা দেখেন প্রচুর আম রয়েছে। বাগানের ওনার সে কিন্তু আমার বন্ধু, আমি আমার এক বন্ধুকে নিয়ে ঘুরতে এসেছি, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যারেরা, কেমন আছেন? আপনি ভালো আছেন? এই হচ্ছে কামাল, যিনি এই অক্লান্ত পরিশ্রম করে বরগুনা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই আমবাগানটি গড়ে তুলেছেন, আমার বাল্যবন্ধু। তো তার কথা বলবো। আর সাথে আমার রয়েছে আমার ক্যামেরাম্যান, আমার বাল্যবন্ধু আরেকজন সুমন, যারা ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি। আচ্ছা কামাল বন্ধু, তোমার এই বাগানে কি পরিমাণ আম গাছ রয়েছে? আমার এখানে বেশি না, 1 একর 30 মতন জমি, হ্যাঁ হয়তো বা 200-250 মতন এই বাগানে আছে। এটা ওই আম গাছের পাশে, হ্যাঁ। আচ্ছা তাহলে কি কি প্রজাতির আম রয়েছে এই মুহূর্তে? আছে ব্যানানা ম্যাঙ্গো আছে, তারপর এটা হচ্ছে গৌরমতি। এটা কি গৌরমতি? গৌরমতি আছে, হ্যাঁ। তারপরে মুর্শিদি ল্যাংড়া আছে, হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা, এত প্রজাতি থাকতে এতগুলো থাই ভ্যারাইটির আমের গাছ লাগানোর কারণ কি? সবাই তো নরমালি যে থাই বলতে এখন আগে যেমন হিমসাগর ছিল, ল্যাংড়া ছিল, এই আমের কোয়ালিটির চেয়ে এটা একটু উচ্চমানের। দামটাও কি একটু বেশি পাওয়া যায়? হ্যাঁ, দামটাও একটু বেশি পাওয়া যায়, ফলনটাও একটু মোটামুটি আল্লাহর রহমতে উঠছে একটু। আচ্ছা এই যে থাই ভ্যারাইটির যে আম, এটার জন্য কি বাগানে কি টেক কেয়ার আলাদা করতে হয়? হ্যাঁ, একটু আলাদা করতে হয়। আচ্ছা এই আমটা কি আম? এই যে আমরা দেখতে পাইতেছি এই আমটা, এটা হচ্ছে কিউজাই। কোনটা? কিউজাই না? এটা তো বন্যায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। হ্যাঁ, এই যে কি সুন্দর পাকা পাকা কিউজাই করতেছে। এবং আমরা জানি কিন্তু যে এই যে কিউজাই আমটা কিন্তু ঢাকায় কিন্তু অনেক দামে বিক্রি করা হয়। ঢাকায় কিন্তু 250-300 টাকার নিচে কেজি না, আমরা যতটুকু জানি। তো আচ্ছা ঢাকায় বেশি, কিন্তু আমাদের আমরা আসলে দাম কম রাখি। এটা থাই ছিল, সব কিছুই থাই। এখানে কি ব্যানানা না? আচ্ছা এই বাগানে আম গাছ ছাড়া আর কি কি গাছ রয়েছে? এখানে ভ্যারাইটিস আছে, যেমন এই একটা আছে যে অ্যাসাম্বল, ইন্ডিয়ান অ্যাসাম্বল। অ্যাসাম্বল মানে ওই যে শরবত, আমরা শরবতি, ও শরবতি বলি যেটা, কেমন না এই শরবতি? যেটা চাহিদা, হ্যাঁ, আমারও কিছু পার্সোনাল নিজের চাহিদা, যেমন কাঁঠাল, মানে নিজের পারিবারিক যে চাহিদা সেটাও এখান থেকে মিট আপ হইতেছে। আচ্ছা এগুলো তো সব ব্যানানা মনে হয় না? এটা প্রচুর ব্যানানা হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা তাহলে এই বাগান প্রোডাকশনে আসছে কত বছর হয়েছে? এই যে আমরা ছিঁড়ে ফেলি, তাই তো? বাহ, হ্যাঁ। বাগানটা প্রোডাকশন আছে কত বছর? এই 2 বছর হইলো। আশা করি যে এই বছর কি পরিমাণ মানে আপনি মানে আশাবাদী যে কি পরিমাণ বেচা কিনা হবে, বা মানে কি পরিমাণই হতে পারে? না, এবছর তো বন্যায় একটু ক্ষতিগ্রস্ত, রিমেল এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে কি আশানুরূপ হবে তো? আশানুরূপ ইনশাআল্লাহ। আচ্ছা বরগুনার যদি কোনো তরুণ উদ্যোক্তা আমাদের মতন বা আমাদের চেয়ে বয়সে ছোট কেউ যদি আম বাগান করতে চায়, আপনি কি সেই ব্যাপারে সহযোগিতা করতে? এখানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমি এই অভিজ্ঞতার আলোকে তাকে আমি, কারণ আমি তো বরগুনা জেলায় অনেকগুলো বাগানই ঘুরেছি, তো এরকম এত ভ্যারাইটির আম কিন্তু কোনো বাগানে নেই। আম বাগানে এর চেয়ে বড় আম বাগানও আছে বরগুনায়, কিন্তু এত ভ্যারাইটি এবং এত সুন্দর এরকম কিন্তু নেই। তো এই জিনিসটা কিন্তু আসলেই বলার মতন। ধন্যবাদ কামাল। তো ঠিক আছে কামাল, তোমার ফোন নাম্বারটা একটু বন্ধু বলো তো অন স্ক্রিনে। 01740 912 803। তার মানে বরগুনার কেউ সহযোগিতা চাইলে তুমি তাদেরকে সহযোগিতা করবে, এই তো? সহযোগিতা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য এক আমের স্বর্গরাজ্যে এসে পৌঁছেছি। এটা কি আম? মাশাআল্লাহ, এটা কি আম কামাল? এটা কি আম? হ্যাঁ এইটা চিয়াংমাই। বাহ, কালারটা কি অসাধারণ। হ্যাঁ, এই জন্য এক আমের স্বর্গরাজ্য
চারদিকে শুধু আমার আম, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে, যা বরগুনা অন্য কোনো বাগানে আপনারা পাবেন না, কোনো অবস্থাতেই পাবেন না, এত ভ্যারাইটি। কি এগুলো কি আম? কোনটা এটা? হ্যাঁ, এই যে বাড়ি ফোর, আর একটা আছে লাল চিংড়ি। উফ, হ্যাঁ, মিয়াজাকি, অগ্রসর করবে না? এইটা কি? হ্যাঁ, অগ্রসর মিয়াজাকি না? এটা ফ্রুট বেকিং করে, এটা কি আম দিই তো? হ্যাঁ, এটা মিয়াজাকির খালতো। বাহ, মাশাআল্লাহ। এটা কি মিয়াজাকির খালাতো ভাই? এটার নাম কি তাইলে? এটা লোলে সুমনের। এটা 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 পরিমণি, এই আমটার নাম? এটা পরিমণি। হ্যাঁ, কামাল মনির ভাই পরিমণি। বল, এটা কি ঝুলাইছো? এইটা কেন? এটা হচ্ছে যে তাবিজ, হরমোন তাবিজ। এটার ভিতরে এই যে পোকায় যে আক্রমণ করে, হ্যাঁ। এই পোকাটা হচ্ছে যে পুরুষ পোকা, হ্যাঁ। স্ত্রী পোকার ঘ্রাণ পায়, ঘ্রাণ পাইয়া এখানে হচ্ছে যে এই পানির ভিতরে অনুপযুক্ত হয়ে যায়। নিয়মিত মানে ও তাহলে আমের ক্ষতি করতে পারে না? না, এই জন্য আমের ক্ষতি করতে এটা কি সব গাছে ঝুলানো আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সুন্দর, মানে একদম বৈজ্ঞানিক এবং শতভাগ অর্গানিক আম বাগান বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু এই বাগানটা। আমার আম, কামালের নামটা আমরা ভবিষ্যতে আম কামাল দিয়ে দেবো। আম বাগানে এসে এই পাকা আম খাওয়া আর গাছে গাছে ঘুরে ঘুরে দেখা, বিভিন্ন প্রজাতির আম দেখা, এর চেয়ে মজার আসলে কোনো কিছুই নেই। তো আপনারা সবাই ভালো থাকেন, এবং আমাদের যে এই যে উদীয়মান উদ্যোক্তা কামাল, যার বাগানে প্রচুর হিউজ পরিমাণে ভ্যারাইটি বিভিন্ন ধরনের আম রয়েছে, তার বাগান যদি কেউ চান করতে পারেন, তার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন, কারণ এনে ভদ্রলোক কিন্তু মন পাগলা। তো অবশ্যই তাকে আগে কন্ট্যাক্ট করে আসবেন, নাইলে কিন্তু বিপদে পড়তে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।